আপনারা দেখছেন আদর্শ তিতুমির পত্রিকার সঙ্গে রয়েছি আমি ধৃতরাষ্ট্র। দেখুন, একটা প্রবাদ রয়েছে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে নরকবাস। এই কথাটা কিন্তু আমরা বারবার শুনতাম। আজকের যে খবরটা আপনাদেরকে আমরা দেখাতে চাই, যে একসময়কার সিপিএমের সাংসদ ব্যারাকপুরের ছিলেন তরিতবরণ তোপদার। এই তরিতবরণ তোপদারের বন্ধু ছিলেন ডক্টর পাচু গোপাল রায়। সেই পাচু গোপাল রায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে দক্ষিণ দমদমের পুরপ্রধান হিসাবে তাকে রাজনীতিতে ঢুকিয়েছিলেন, এবং রাজনীতিতে ঢোকার পরে সেই পাচু গোপাল রায়কে সিবিআইয়ের চার্জশিটে নাম এবং ইডি দপ্তরে তাকে বারে বারে হাজিরা দিতে হচ্ছে। আজকের সেই খবরটাই আপনাদের সামনে আমরা দেখাবো, যে কিভাবে, তারপর আমরা আপনাদেরকে এটাও জানাবো যে পাচু গোপাল রায় কে, কিভাবে উনি এখানকার পুরপ্রধান হলেন দক্ষিণ দমদমের, সবটা আমরা দেখাবো। আগে একটু দেখেই নিই যে এই ডক্টর পাচু গোপাল রায় তিনি যে ইডি অফিসে হাজিরা দিচ্ছেন তার সেই ভিডিওটা আমাদের ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিং তুলে নিয়ে এসছেন, সেটা আগে আপনাদেরকে দেখাচ্ছি। কি ওই তো পকেটে কি পকেটে আছে। আপনারা দেখলেন কেন আমরা এমন একটা খবর আপনাদের সামনে তুলে ধরছি, আপনাদের প্রশ্ন জাগতেই পারে। এই যে ভদ্রলোককে আপনারা দেখলেন, ওনার নাম হচ্ছে ডক্টর পাচু গোপাল রায়। এক সময় উনি কেন্দ্রীয় সরকারের বড় মাপের একজন চাকুরিজীবী ছিলেন। ছাত্র জীবনে ওনার বন্ধু ছিলেন ব্যারাকপুরের সাংসদ শিক্ষক তরিতবরণ তোপদার। সেই পাচু গোপাল রায় যখন তৃণমূল ক্ষমতায় আসলো 2011 সালে, মমতা ব্যানার্জি দেখলেন যে এমন একটা মেধাবী মানুষ, লেখক মানুষ, তার খুব ভালো ইমেজ রয়েছে, তাকে রাজনীতিতে নিয়ে এসে তাকে দক্ষিণ দমদমের চেয়ারম্যান করে দেওয়া হলো। খুব ভালো কথা, দক্ষিণ দমদমের চেয়ারম্যান হলেন পাচু গোপাল রায়। চেয়ারম্যান হওয়ার পরে সেই মিউনিসিপ্যালিটিতে, দক্ষিণ দমদম মিউনিসিপ্যালিটিতে প্রচুর চাকরি স্ক্যাম, জব স্ক্যাম যেটাকে বলে, সেই জব স্ক্যামে ওখানকার আবার ভাইস চেয়ারম্যান ছিলেন এই যে আপনাদের ধরা পড়েছেন, যিনি এখন ইডি হেফাজতে রয়েছে, লেকটাউনের বড় পুজো যিনি করতেন, সুজিত বসু। এবার সুজিত বসুর সঙ্গে তাকে মুখোমুখি জেরা করবে বলে ইডি তাকে ডেকে নিয়ে গেছেন। আমরা একটা কথা বলতে চাই যে এই পাচু গোপাল রায়ের একটা সময় আমরা দেখেছি 88, 86, 85 সাল থেকে, সেই সময় তো সোশ্যাল মিডিয়া ছিল না, পাচু গোপাল রায় একদম সুবিখ্যাত একজন পত্রলেখক ছিলেন। আজকাল পত্রিকায়, আনন্দবাজার পত্রিকায়, বিভিন্ন পত্রিকায় নিয়মিত তার লেখা বেরোতো বিভিন্ন বিষয়ের ওপর। মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছিলেন। শুধু এই কাজই নয়, তিনি সেই সময় যে কিট স্ট্রিটের যে গবেষণাগার রয়েছে কেন্দ্রীয় সরকারের ওষুধ নিয়ে,
সেই গবেষণাগারে কিন্তু উনি চাকরি করতেন। এবং তখন বিভিন্ন পত্রপত্রিকায় যারা সমাজ কল্যাণমূলক কাজ করেন দুস্থ প্রকৃতির, তাদেরকে কিন্তু উনি তার অফিসে ডেকে নিয়ে প্রত্যেক মাসে কিছু কিছু করে ভাতা দিতেন। সেই ভাতার তালিকাতে আমাদেরও নাম ছিল। আমাদেরও কাজের জন্য তিনি প্রতি মাসে আমাদের 100 টাকা করে দিতেন। এটা আপনাদেরকে আমরা বলছি 88-89 সালের কথা। সেই পাঁচু গোপাল রায়কে যখন তৃণমূলে গেলেন, তার পুরো ভোল বদলে গেল। একেবারে দস্তুর একজন রাজনৈতিক নেতার মতন তার কথাবার্তা, চলন বলন পুরো পাল্টে গেল। আমরা তখনই ভেবেছিলাম যে পাঁচু গোপাল রায়ের মতন একজন মেধাবী মানুষকে রাজনীতিতে প্রবেশ করিয়ে মমতা ব্যানার্জি তাকে বিভিন্ন রকমভাবে দুর্নীতির সঙ্গে তাকে জড়িয়ে ফেলেছেন। উনি খুব ভালো মনের মানুষ ছিলেন। আমরা এখানে এই কথাটা এই জন্যই বলতে চাই যে দেখুন, একজন ভালো ভাবমূর্তিওয়ালা মানুষ তিনি রাজনীতিতে জড়িয়ে পড়ার পরে তারপর কিন্তু তার গায়ে যে কালি ছিটে আসে, তারপর যে রাজনীতিতে যে ভালো কাজ করতে চাক না কেন পুরপ্রধান তার পক্ষে সম্ভব নয় কখনোই। কারণ তার উপরের যে নেতা নেত্রী আছে তাদের কথা তাকে শুনতেই হবে। প্রত্যেকটা পুরসভাতে না শুনলে পুরপ্রধানের পদ থেকে সঙ্গে সঙ্গে বাতিল, খারিজ হবে। পাঁচু গোপাল রায় সেখানে এই শুনতে গেলেন, এদের কথায় চাকরি স্ক্যামে জড়িয়ে গেলেন। এরকম একটা স্বচ্ছ ভাবমূর্তির মানুষ, যার বন্ধু ছিলেন একসময় তরিতবরণ তোপদার, সেই মানুষটা মমতার সঙ্গে তার সখ্যতা এবং পরবর্তী সময় সাউথ দমদম মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান হয়ে তার ভাবমূর্তিতে কিন্তু কালিমা লিপ্ত হয়ে গেল। আমরা একথাই বলতে চাই যে রাজনীতি যখন মানুষ করে না, তখন তার পুরনো ইতিহাসটা মানুষ ভুলে যায়। আমরা দেখেছিলাম এর আগে একজন শিক্ষককে, একটা পুরসভার নির্বাচনে শিক্ষক ভোটে দাঁড়িয়েছে, সেই শিক্ষককে আমরা দেখলাম যে যিনি ছাত্রদের কাছে অত্যন্ত জনপ্রিয় ছিলেন, ভোটে দাঁড়িয়ে সেই শিক্ষক যেখানে বুথ হয়েছে সেই বুথের দরজায় গিয়ে লাথি মারছে, কিছু ছেলেপেলে নিয়ে গিয়ে ভোটে রিগিং করবে। এটা আমরা দেখেছি, এরকম মানুষের পরিবর্তন। তবে এই পাঁচু গোপাল রায়ের ক্ষেত্রে যেটা হলো, তার প্রথম জীবনটা যেমন স্বচ্ছতায় ভরা ছিল, তার প্রথম জীবনটা যেমন তিনি একটা কল্পনার মানুষ, তাকে নিয়ে কল্পনা করতেন, তাকে নিয়ে ভাবতেন, তার লেখা পড়ে মানুষ উজ্জীবিত হতেন এবং তিনি কিন্তু সেই সময় একদম অকপট সত্যি কথা তুলে ধরতেন। আজকে সেই পাঁচু গোপাল রায়ের এই পরিণতি দেখে আমরা আজকের এই খবরটা নিরূপণ করেছি এবং সেই খবরটা আপনাদের সামনে আমরা তুলে ধরছি। যদি আপনারা মনে করেন যে এই খবরটা পাঁচু গোপাল রায়ের কেন এমন পরিণতি হলো, কমেন্ট করবেন, জানাবেন। আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। কোনো এক সময় কোনো একদিন দেখবেন আপনার ঘরের পাশেরই কোনো দুর্নীতির খবর আমাদের চ্যানেলে উঠে আসছে। আজ এ পর্যন্ত, ভালো থাকবেন সকলে, সাবধানে থাকবেন এই সমস্ত দুর্নীতিগ্রস্ত নেতা নেত্রীদের হাত থেকে। নমস্কার।